আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? ঈদ মোবারক। অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার গাড়ি যদি হুট করে এই গাড়ির ব্রেক ফেল হয়ে যায় তখন আসলে আপনি কি করবেন, এবং আপনার একটু সাবধানতার কারণে কিন্তু অনেকগুলো যান বেঁচে যেতে পারে, আপনি দুর্ঘটনা থেকেও বেঁচে যেতে পারেন। তো কথা বাড়াবো না, সরাসরি একদম ভিডিওটার যে মূল টপিকটা ওই টপিকটা নিয়েই কথা বলি। আপনি ধরেন আপনার গাড়িটা হুট করে ব্রেক ফেল হয়ে গেল, তখন আপনাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইমার্জেন্সি যেই বাটনটা, ইমার্জেন্সিটা আপনাকে অন করে দিতে হবে। ইমার্জেন্সি যখন অন করবেন তখন আপনার যদি গাড়িতে হাইড্রোলিক আপনার ব্রেক, হাইড্রোলিক হ্যান্ড ব্রেক থাকে, যেটাকে আমরা পুশ পুশ বলি বা বাটনে পার্কিং বলি, হ্যাঁ, আপনি হয়তো বুঝতে পারতেছেন কোনটার কথা বলতেছি। এই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে ওইটাকে আপনি 3 সেকেন্ড ধরে রাখবেন, টেনে 3 সেকেন্ড ধরে রাখবেন, তাহলে আপনার গাড়িটা আস্তে আস্তে ব্রেক হয়ে যাবে, আস্তে আস্তে ব্রেক হবে। আর আপনার যদি ওই আগের সেই হ্যান্ড ব্রেকের মতো হাতে টানতে হয়, সরাসরি কিন্তু আপনি হ্যান্ড ব্রেকটা সরাসরি একবার টান দিবেন না। কেননা একবারে যদি আপনি টান দেন তাহলে কিন্তু গাড়িটা পিছলিয়ে ডানে বামে কোথাও যা গাড়িটা মাইরে দেওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, বারবার আপনি যেহেতু পায়ের ব্রেক কাজ করতেছে না, সেহেতু আপনি হ্যান্ড ব্রেকটাকে বারবার উঠাবেন এবং নামাবেন, বারবার উঠাবেন এবং নামাবেন। তো এই জিনিসগুলো যদি আপনি গাড়ির ব্রেক ফেল হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বা ব্রেক ফেল হয়ে গেছে এই মুহূর্তে যদি আপনি এই ধরনের কিছু কয়েকটা স্টেপ আপনি ব্রেনে নিতে পারেন বা আপনি করতে পারেন, তাহলে দেখবেন কি ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে তাহলে আপনি কিন্তু বড় ধরনের দুর্ঘটনা থেকে কিন্তু বেঁচে যাবেন। তো আজকের ভিডিওটাই ছিল এরকম, কারণ ঈদে আমরা অনেকেই বাড়ি যাই, ঈদের মধ্যে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে একটু অসাবধানতার কারণে। তাই আমরা সাবধানে গাড়ি চালাবো এবং অবশ্যই সিট বেল্ট বেঁধে ট্রাফিক রুলস মেনে আমরা গাড়ি চালাবো। আজকে একটু এই টোটাল ঘটনাটা বা টোটাল এই ব্যাপারটা আমি আপনাদের একটু সামারাইজ করি। গাড়ি যখন ব্রেক ফেল হয়ে যাবে তখন আপনাকে 2-3টা জিনিস না ঘাবড়িয়ে, আপনি ঘাবড়াবেন না, গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে, ভাগ্যে আছে যেটা সেটা হবে, কিন্তু আপনার ব্রেন এবং আপনার বুদ্ধি তখনই আপনার পরিচয় দিতে হবে, বা তখনই আপনি একজন ড্রাইভার হিসেবে আপনি আপনাকে পরিচয় দিতে পারবেন যখন আপনি এই ধরনের প্রবলেমগুলা সলভ করার জন্য ব্রেনকে কাজে লাগাতে পারবেন। প্রথমে কি করতে হবে, আপনার যদি হাইড্রোলিক ব্রেক থাকে, হ্যান্ড ব্রেক থাকে, যেটাকে আমরা পার্কিং বলি, ডিরেক্ট পার্কিং বাটনে টিপ দিলে হ্যান্ড ব্রেক হয়, অনেক ড্রাইভার আছেন সেটা আপনারা অবশ্যই জানেন। তো ওইটাকে আপনি 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন, এবং যদি আপনার হ্যান্ড ব্রেক থাকে, হাতে টানা ব্রেক, আগের যেই মডেলগুলো আগে টানা ব্রেক থাকে, তাহলে এটা সরাসরি একবারে না টেনে আস্তে আস্তে টানবেন এবং আবার নামাবেন এবং আস্তে আস্তে আবার টানবেন। ঠিক এইভাবে যদি আপনি আপনার এই গাড়ি ব্রেক ফেল হওয়ার সময় এই ধরনের কাজগুলো যদি করেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি অনেকটা সেফভাবে গাড়িটা একটা কর্নারে নিয়ে যেতে পারবেন, বা কোথাও ধরেন কোথাও মেরেই দিলেন কিন্তু আস্তে বা অনেক স্লোলি মারতে পারবেন, বা স্লোলি ধাক্কা লাগাই দিলেন, কিন্তু সরাসরি লাগা থেকে ওইটা ভালো না, যে আপনি বড় ধরনের দুর্ঘটনা থেকে আপনি বেঁচে গেলেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার পরিবারের লোকজনের কাছে শেয়ার করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন, এবং কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন কোন বিষয়ে জানতে চান, আমি অবশ্যই আপনাদেরকে জানানোর ট্রাই করব। কারণ ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না, তাই অনেক অনেক ভাইরা আছেন কমেন্টে লিখেন, উত্তর দেওয়া হয় না, তাই আপনারা একটু চেষ্টা করবেন কিছু জানা থাকলে কমেন্টস থেকে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।